আল্লাহ, এত সুন্দর পাহাড়টা আমি জীবনও দেখি নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর পাহাড় আমি জীবনও দেখি নাই। আল্লাহ গো, মন চায় ওই পাহাড়ের উপরে আমি উঠবো, চড়বো। আল্লাহ বলে, ঈসা এই পাহাড়টা দেখায় আশ্চর্য হয়ে গেছো, যাও যাও পাহাড়ের উপরে তুমি উঠো। উঠার ব্যবস্থাটা আমি আল্লাহ করে দিলাম। পয়গম্বর ঈসা এই পাহাড়ের উপরে উঠলো। উঠার পরে লক্ষ্য করে পাহাড়ের মাঝে সুন্দর সাদা দবদবা একটা পাথর দেখা যায়। পাথর, পয়গম্বর পাথরটারে দেখার পরে চিল্লানি দিয়ে কয় সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা পাথরটারে দেখার পরে আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর ডাক দিয়ে কয় সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও ঈসা, এই পাথরটা দেখে আশ্চর্য হয়ে গেছো, এর চাইতে আরো আশ্চর্য জিনিস তুমি দেখবানি। কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবী আশ্চর্য হইয়া কন, আল্লাহ, এর চাইতেও বুঝে আরো আশ্চর্য জিনিস আছে? বলে, হ আছে। ও আল্লাহ, কেমনে দেখমু, কেমনে দেখমু? পাশেই তো ছোট ছোট গাছ আছে লাঠির মতো, একটা গাছ হাতে লও, পাথরটার মাঝে আঘাত করো। পয়গম্বর বলে, জানো আমি একটা চিকনা লাঠি হাতে নিলাম, পাথরের গায়ে আঘাত করলাম, পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। লক্ষ্য করলাম পাথরের ভিতরে একটা পশমওয়ালা সুন্দর রেশমি কাপড় পরনেওয়ালা একজন মুরব্বী বৈশা বৈশা আল্লাহর তসবিহ জপে। কি কোন বিষয় আশ্চর্য হওয়ার কথা না? একটা পাথর, ছোট্ট একটা পাথর, পাথরটা বাড়িতে ভাঙছে, এর ভিতরে মানুষটাও জিন্দা। যে কোন তো এই পাথরটা একটা ছিদ্র নাই, অক্সিজেন ঢুকবে না, বাঁচবো কেমনি মানুষটা? ভাষা বুঝেন আমার আপনারা? একটা পাথর, যে পাথরটার ভিতরে বাতাস ঢুকে না, দুনিয়ার বাতাস ঢুকে না, ছিদ্র নাই, এই মানুষটা এই পাথরের ভিতরে থাকবেই কেমনে? তাও মরা না, জিন্দা। পয়গম্বর মানুষটারে দেখা আবার আশ্চর্য হইয়া কয় সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ও ঈসা, শুধু ওইটা দেখায় আশ্চর্য হয়ে গেছো, সামনে চাও। পয়গম্বর বলে, সামনে তাকাইলাম, তাকায় দেখি একটা লাঠি আছে, তাজা তর তাজা কিছু আঙ্গুর আছে। সুবহানাল্লাহ। একদম তাজা, একদম তর তাজা কিছু আঙ্গুর এবং লাঠি। পয়গম্বর বলে, আল্লাহ, এই যে আঙ্গুর দেখলাম, লাঠি দেখলাম, বুঝলাম না। যদি না বুঝা থাকো মুরব্বীরে প্রশ্ন করো, কোথায় থেকে আসলো, কিভাবে আসলো? ঈসা পয়গম্বর মুরব্বীটারে ডাক দিয়ে কয়, চাচা বলো তো এই লাঠিটা দিয়া কি করো, আঙ্গুরগুলি কিভাবে আসলো? মুরব্বীরা ডাক দিয়া কয়, ঈসা, এই লাঠিটা দিয়া আমার যখন যা মন চা তাই করি। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, ছোট্ট একটা পাথরের ভিতরে যখন যা মন চা তাই করে, কেমনে করবে? পাথরটাই তো ছোট। দুররাতুন নাসিহিনের মাঝে উল্লেখ করা হয়, ওই ছোট পাথরটার ভিতরে মুরব্বিটা লাঠি দিয়া যখন যা মন চায় তাই করে। এই কথাটা শোনার পরে বলেন, বলো ওই যে তর তাজা আঙ্গুরগুলি আছে, এইগুলি কোথায় থেকে আসলো, কিভাবে আসলো? বলে, ঈসা, আমি যতদিন ধরে পাথরের ভিতরে আছি ততদিন ধরে ধরে যখন এই পেটের মাঝে ক্ষুধা লাগে, আমার আল্লাহ জান্নাত থেকে আমার জন্য আঙ্গুর ফাটায়, জান্নাত থেকে আমার জন্য আঙ্গুর পাঠায়। আজকে একদিন দুই দিন নয়। আবার ঈসা পয়গম্বর ডাক দিয়া কয়, চাচা কতদিন ধরে তুমি ওই পাথরের ভিতরে আছো বলো? মুরব্বিটা কয়, কতদিন জিগায় না, কত বছর জিগাও। সুবহানাল্লাহ। কতদিন ধরে আইছি, এটা তো সাধারণ কথা, কত বছর জিগাও উত্তর দেই। ঈসা পয়গম্বর বলে, চাচা বলো না কত বছর ধরে তুমি এই পাথরের ভিতরে আছো?
মুরব্বীটা ডাক দিয়া গো ঈসা, ওই পাথরের ভিতরে একদিন 2 দিন নয়, 400 বছর ধরে ধরে এই পাথরের ভিতরে আছি। 400 বছর ধইরা ধইরা আমার আল্লাহ প্রতিদিন জান্নাতের খাবার খাওয়ায়। 400 বছর ধরে এই পাথরের ভিতরে আছি। জানো রে ঈসা, আমার দুনিয়ার কোনো কাম নাই, আমার পেশাব পায়খানার প্রয়োজন নাই। আমার যখন খাদ্য লাগে আল্লাহ আমারে খাদ্য দেয়। আমার দুনিয়ার কোনো কাজ নাই, দুনিয়ার কাজ প্রয়োজন নাই। ঈসা 400 বছর ধরে নামাজ পড়ি, 400 বছর ধরে মালিকের তসবিহ জপি। ঈসা পয়গম্বর আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, এই যে 400 বছর ধরে তোমার বান্দাটা তোমার কুদরতি পায়ে সেজদা দেন, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো সেজদার মালিক কে? একদিন 2 দিন নয়, 400 বছর ধরে এই পাথরের ভিতরে থাইকা থাইকা আমি আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিচ্ছি, আর কোনো কাম আমার নয়। ঈসা পয়গম্বর আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ বলো 400 বছর ধরে ইবাদত করে এর চাইতে আরো আশ্চর্য কোনো বিষয় আছে কি? আল্লাহ বলে আছে। ও আল্লাহ, এমন কোন জিনিসটা যেটা 400 বছরের চাইতে আরো আশ্চর্য? আল্লাহ কয়, জানো, আমার একজন বন্ধু হবে, শেষ নবী হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী হবে। তো ওই নবীর উম্মতের জন্য একটা রাত্র হবে, যে রাত্রটার নাম লাইলাতুল বরাত বা শবে বরাত। ওই শবে বরাতের রাত্রিতে যদি কোনো বান্দা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, 400 বছর ইবাদত কইরা যত সব কামাইছে, এক রাত্রে ইবাদত করলে এতটুকু সব পাবে।